মুসলমানদের সঙ্গে হিন্দুস্তানের একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে হাজার হাজার মুসলমান বুকের তাজা রক্ত দেওয়ার জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে হিন্দুস্তানকে মুসলমানদের থেকে বাঁচাবার জন্য এবং প্রত্যেকটা হিন্দুকে শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা যুবক সেই দিন গজওয়ায়ে হিন্দে শহীদ হওয়ার জন্য বের হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমার মাতৃভূমি বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত আর ইন্ডিয়া। যুবক ভাইরা, একটা আছে দেখবেন বান্দর সাংবাদিক, বাংলাদেশ আর থাকবে না। আছে না একটা বান্দর, নাম বলবেন? আছে না, আছে না, আছে না, আছে না? বেটা ভাবে যে আমরা তো সংখ্যায় কম, আর আমাদের তো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব খুব ঠান্ডা মানুষ। বেটা, পানি যতই ঠান্ডা হোক, পানির স্রোত একবার শুরু হয়ে গেলে আকাশ সমান পাহাড়কেও পানির স্রোত ভেঙে চলে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমরা ভারতকে সাবধান করে বলতে চাই, আমরা কাউকে আগ বাড়িয়ে অ্যাটাক করতে চাই না, বাট আমার মাতৃভূমির গায়ে একটা চুল পরিমাণ টোকা দিলে পুরো ভারতকে আমরা উড়িয়ে ছাড়বো। যুবক ভাইরা আমার, মুসলমান সংখ্যায় কম হতে পারে, বাট মুসলমানদের একজন ইমানদার যুবক 10,000 কাফেরের চাইতে বেশি শক্তিশালী। ঠিক কিনা বলে? আর এই ভারতের সাংবাদিক দেখলে আমার মনে হয় এটা সাংবাদিক হওয়ার যোগ্যতা রাখেই না। এটা ঢাকাতে এসে গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে মুজিবনগরের ভাড়া। এই সবগুলো সাংবাদিক নয়, সব দেখলে হকার মনে হয়। ঠিক কিনা বলে? আমরা মুসলমান শান্তিপ্রিয়, মারামারি চাই না, তবে একদিন একটা মারামারি হবে। এটা আমি আসিফের কথা নয়, এটা আল্লাহ রসুলের হাদিস। সেই যুদ্ধের নাম হবে গজওয়ায়ে হিন্দ। মুসলমানদের সঙ্গে হিন্দুস্তানের একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে হাজার হাজার মুসলমান বুকের তাজা রক্ত দেওয়ার জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে হিন্দুস্তানকে মুসলমানদের থেকে বাঁচাবার জন্য এবং প্রত্যেকটা হিন্দুকে শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা যুবক সেই দিন গজওয়ায়ে হিন্দে শহীদ হওয়ার জন্য বের হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমাদের সবাইকে সেই শহীদ